ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যারা সাধারণত অল্প পুঁজি দিয়ে এই ধরুন কোনো 40 বা 50 বা 60,000 এইরকম অ্যামাউন্ট দিয়ে বিজনেস করতে চান। তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি, দয়া করে স্কিপ করবেন না। যে বিজনেসগুলোর কথা আজকে তুলে ধরবো আপনাদের কাছে, সেগুলোর যে প্রফিট মার্জিন মিনিমাম 50%। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছেন, মিনিমাম 50%। বিজনেস করতে গেলে কিছু আইডিয়া আপনার থাকা অত্যন্ত জরুরি। সেই আইডিয়াগুলো আমি বলছি একে একে, আপনি মিলিয়ে নেবেন। এগুলো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যবসা করতে গেলে। প্রথমে মার্কেটটা রিসার্চ করা অবশ্যই জরুরি। মার্কেট রিসার্চ কি? মার্কেট রিসার্চ হলো সেই জিনিসটা, মার্কেটের মধ্যে কিছু জিনিস আপনাকে আইডিয়া তুলে ধরতে হবে আপনার নিজের কাছে, যে আপনি যেখানে বিজনেস করতে চলেছেন এই বিজনেসটা আপনার জন্য কতটা জরুরি হবে এবং এই বিজনেস এর চাহিদা কতটা রয়েছে মার্কেটে, এবং এই বিজনেসটার জন্য আপনি কতটা উপযুক্ত। এই জিনিসগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি একজন বিজনেসম্যানের। তাহলেই সে একজন বেস্ট বিজনেসম্যান হতে পারবে এবং সে তার ব্যবসাটাকে ভালোভাবে তুলে ধরতে পারবে। আর যে বিজনেসগুলোর কথা বলবো, সে আজকে আমি মূলত তিনটে বেস্ট বিজনেসের কথা বলবো যার প্রফিট মার্জিন অনেক রয়েছে। আপনি অনায়াসে 30 থেকে 40,000 কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন। যে বিজনেসগুলোর কথা বলবো তার প্রথমে রয়েছে, সেটি হলো মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস। এই মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসটা কি? এই মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসটা যদি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাকে, মোবাইলের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ মোবাইলের বিভিন্ন প্রোডাক্ট বলতে এখানে কোনো মোবাইল সেলস নয়। এখানে মোবাইলের বিভিন্ন ধরনের আমরা যে সমস্ত ফ্লিপ কভার বা মোবাইলের যে স্ক্রিন কভারগুলো বা কোনো ইয়ারফোন, বিভিন্ন ধরনের ব্যাটারি, চার্জার, বিভিন্ন ধরনের কেবল, বা ধরুন ল্যাপটপের কিবোর্ড অথবা ডেস্কটপের কিবোর্ড, এছাড়াও ল্যাপটপের বিভিন্ন ধরনের যে চার্জার, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু বিজনেস করা, এটাই হলো মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস। এর পাশাপাশি আপনি এক্সট্রা কিছু জিনিস রাখতে পারেন যা আপনার বিজনেসকে আরও প্রফিটেবল করে তুলবে এবং আপনার কাছে অনেক খদ্দের কিন্তু আসবে। সেটি হলো কি, বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ বা বিভিন্ন ধরনের উন্নত ধরনের জিনিস যেগুলো আজকের দিনে মানুষের অত্যন্ত চাহিদা রয়েছে। এই জিনিসগুলো রাখলে কিন্তু আপনার যে বিজনেস সেটা অবশ্যই গ্রো করবেই করবে। এই যে বিজনেস, এই বিজনেসটা করার জন্য আমি একটা বেস্ট আইডিয়া আপনাকে দিয়ে থাকি, যে এই বিজনেসটি করার জন্য আপনাকে কিন্তু বেস্ট প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন করা অত্যন্ত জরুরি। অর্থাৎ এই যে বিজনেসের যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন আপনার দোকানে, সেই প্রোডাক্টগুলোর যে কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়া জরুরি, তাহলেই কিন্তু আপনার কাছে খদ্দের আসবেই আসবে। আপনাকে প্রথমে একজন বেস্ট বিজনেসম্যান হয়ে কিন্তু মার্কেটে বসতে হবে, তাহলেই কিন্তু আপনি বিজনেসটাকে ভালো করে লাস্ট অবধি চালিয়ে যেতে পারবেন। তাহলে কিন্তু দেখবেন আপনার বিজনেসের যে কোয়ালিটি অনেকটাই বেড়ে গেছে। এইবারে একটা কথা বলবো, যে এই সমস্ত যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে হোলসেল করবেন, অর্থাৎ কোথা থেকে কিনবেন, বা আপনার যে প্রফিটটা কতটা আসবে তা আপনি কিভাবে বুঝবেন। তার জন্য আপনাকে আমি একটা আইডিয়া দিই। যদি আপনি এর প্রফিট মার্জিনের সম্বন্ধে একটা উদাহরণ পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এর যে হোলসেল মার্কেটটা আপনার রিভিউ করা অত্যন্ত জরুরি। এবারে কিভাবে রিভিউ করবেন? বিজনেস করার আগে আমার মনে হয় এই সমস্ত মার্কেটে গিয়ে আপনার যে হোলসেল প্রাইসটা কত রয়েছে এই প্রোডাক্টের, মানে এই সমস্ত প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইসটা কত রয়েছে সেটা জানাটা অত্যন্ত জরুরি। তাহলে আপনি যদি এই জিনিসগুলো যদি জানতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই বিজনেসটার কতটা প্রফিট হতে পারে এবং কতটা প্রফিটেবল বিজনেস সেটা হাতে নাতেই প্রমাণ পাবেন। আর আমি তো প্রথমে বলেই দিয়েছি যে এই বিজনেসের প্রোডাক্টগুলো কী থাকে সাধারণত, এই সমস্ত প্রোডাক্টগুলোই নিয়ে কিন্তু এই বিজনেসগুলো হয়। এইবারে আমি একটা লোকেশানের কথা বলবো। সেই লোকেশানটা কিন্তু
এই কলকাতাতেই অবস্থিত। লোকেশানটা যদি আপনি এই লোকেশানে গিয়ে হোলসেল মার্কেটটা বুঝে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটাই প্রফিটেবল হবে, এবং কি আপনার এই হোলসেলের যে মার্কেট সেখানে আপনি বিজনেসটা কিভাবে করবেন তারাও কিন্তু অনেকটাই আপনাকে সাজেস্ট করবেন। এবারে সেই হোলসেল মার্কেটটা কোথায়? সেই হোলসেল মার্কেটটা আমাদের সবারই পরিচিত, যেটা কলকাতাতে অবস্থিত। সেই হোলসেল মার্কেটটা হলো ক্যানিংয়ে অবস্থিত, মানে ক্যানিং স্ট্রিটের পাশে। ক্যানিং স্ট্রিটের পাশে বেস্ট হোলসেল মার্কেট রয়েছে এই মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসের। এই মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসের অল প্রোডাক্টস পাবেন সেখান থেকে। সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কোনো স্পেসিক্যাল কোনো জায়গা থেকে এদের মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারেন, তাতে কিন্তু ভালো হবে। এবং সেখানে গিয়ে আমার মনে হয় যোগাযোগ করাটা বা বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে জানাটা অত্যন্ত আমার মনে হয় উপযোগী হবে। তাহলে আশা করি বোঝা গেল এই প্রথম যে বিজনেসটার সম্বন্ধে আমি কথা বললাম, সেই বিজনেসটার আমি একেবারে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বুঝিয়ে দিতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, হ্যাঁ। আর সবার কাছে একটা আমার রিকোয়েস্ট রয়েছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন। আমাদের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে, এছাড়াও বিভিন্ন সুখ দুঃখ এসে থাকে। বিভিন্ন সময়ে কিন্তু সাজেস্টিভ ভিডিও আপনাদের বিভিন্নভাবে সাজেস্ট করে যাবেন। তাই সেই কারণেই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশান সহজেই পাবেন। এরপরে দ্বিতীয় যে বিজনেসটার কথা বলবো সেটিও কিন্তু আজকের দিনে অত্যন্ত ডিমান্ডেবল এবং অত্যন্ত কিন্তু চাহিদাপূর্ণ। এর যে প্রফিট মার্জিন অনেক রয়েছে। এই বিজনেসটি কি? এই বিজনেসটা হলো কসমেটিক বিজনেস। এই কসমেটিক বিজনেসটা কি? কসমেটিক বিজনেস আমরা সাধারণত বাজারে গিয়ে থাকি। বাজারে গিয়ে আমরা অনেকেই হয়তো দেখেছি যে একটি দোকানে যেখানে পাউডার বা বিভিন্ন ধরনের সাজার জিনিসগুলো থেকে থাকে, একজন মানুষকে ডেকোরেশন করার জন্য যে সমস্ত জিনিস সমস্ত কিন্তু এই দোকানে আছে। তার মধ্যে ধরুন কোনো পারফিউম বা কোনো ধরনের পাউডার বা কোনো ধরনের ক্রিম বা কোনো ধরনের ওয়েল, বিভিন্ন ধরনের প্রোডাক্টস আমরা দেখে থাকি। সেই সমস্ত জিনিসগুলো এই দোকানে পাওয়া যায়। সেখানে কোনো কসমেটিক্সের জুয়েলারি হয়তো পাওয়া যেতে পারে। এটাই হলো সেই কসমেটিক্সের বিজনেস। এই বিজনেসের যে প্রফিট মার্জিন সেটা কিন্তু অনেকটাই, এবং এর যে চাহিদা কিন্তু অনেক রয়েছে বাজারে। আমরা সাধারণত জানি যে আজকের দিনে নিজেদেরকে ফ্যান্সি বা অভিনব করার জন্য সবাই কিন্তু আমরা রয়েছি, অর্থাৎ সবাই রয়েছি বলতে সবার একটা মনে ইচ্ছা থাকে যে নিজেকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। সেই জন্য কিন্তু এই সমস্ত প্রোডাক্টসগুলো আমরা ব্যবহার করে থাকি। এই সমস্ত প্রোডাক্টসগুলো নিয়ে কিন্তু আপনাকেই বিজনেস করতে হবে। এই বিজনেসের যে সমস্ত প্রোডাক্টগুলো আমি সেগুলো কিন্তু বলে দিলাম, আরও একবার বলে দিই। সেগুলি হলো বিভিন্ন ধরনের পারফিউম বা পাফস, বিভিন্ন ধরনের ধরুন এর পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষের ডেকোরেশন, অর্থাৎ একজন মেয়ে বা একজন ছেলের ডেকোরেশনের যা কিছু জিনিস লাগে সমস্ত কিন্তু এই দোকান থেকেই পাবে। আর আমি বলবো এইখানে একটা হোলসেল মার্কেটের লোকেশানের কথা, যেটি হলো ক্যানিং স্ট্রিটে অবস্থিত। ক্যানিংয়ের এখানে কিন্তু একটা বেশ মার্কেট রয়েছে যেখান থেকে এই জিনিসগুলো হোলসেল করা হয়। এই হোলসেল মার্কেটে অবশ্যই কিন্তু আপনার একবার গিয়ে সেখানের পরিস্থিতি বা ব্যবসার আইডিয়া সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। তাহলে কিন্তু আপনি একটা এই ব্যবসার একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। নেক্সট, অর্থাৎ 3 নম্বর বা লাস্ট যে বিজনেসটির কথা বলবো সেটি হলো ড্রেস বা গারমেন্ট, বা যেটাকে আমি পোশাকের দোকান বলতে পারি। এটি তো সর্বদাই চাহিদাপূর্ণ, কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে এটি হলো একটি। মানুষের পোশাক পরার যে ধরন কিন্তু আজ অনেকটাই
পাল্টে গেছে। বিভিন্ন ধরনের ডিজাইনিং এবং বিভিন্ন ধরনের অভিনব ড্রেস মানুষ আজকাল পরতে শুরু করেছে। তাই এই বিজনেসটার যে প্রোফাইল সেটা কিন্তু একটু অভিনব হওয়া অত্যন্ত জরুরি। একটা এই বিজনেস শুরু করতে গেলে প্রথমে আপনার শপটিকে ভালো করে ডিজাইন করা অত্যন্ত জরুরি। কারণ এইটা যদি আপনি ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন মানুষের কাছে, তাহলে কিন্তু খদ্দের আপনার দোকানের প্রতি একটা ভালোই রিঅ্যাকশান তৈরি করবে এবং আপনার দোকানে তাদের চাহিদাটা অনেকটাই বেড়ে যাবে। সেই কারণে আমি বলছি, দোকানটিকে আপনার যে শপ নতুন করে করবেন সেই দোকানটিকে অবশ্যই একটু ডেকোরেশন করতে পারেন, সেটা কোনো নতুন ড্রেস দিয়ে হোক বা কোনো ডিজাইনিং জিনিস দিয়ে। এই ব্যবসার যে প্রফিট মার্জিন সেটা কিন্তু অনেক রয়েছে। আমি কেন অনেক বললাম, কারণ এর জন্য আপনাকে এর হোলসেল মার্কেটে গিয়ে কিন্তু পরিদর্শন করাটা অত্যন্ত জরুরি। তাহলেই বুঝতে পারবেন যে এর যে সঠিক প্রাইস কতটা রয়েছে এবং এখান থেকে কতটা প্রফিট করা যায় এই বিজনেস করে। আশা করি বোঝা গেল। এইবারে আমি একটা বেসিক ধারণা দিই যে আমি একটা লোকেশানের কথা বলছি। এই লোকেশানটা হলো এই বিজনেসের জন্য অত্যন্ত একটা হোলসেল করার বেস্ট প্লেস, সেটি হলো কলকাতা। কলকাতার কি, কলকাতার মঙ্গলা হাট। এটা সাধারণত মঙ্গলবার হয় সকালে। এই প্লেসটা থেকে আপনি কিন্তু রিভিউ করতে পারেন যে হোলসেলের জন্য কতটা উপযুক্ত। এখানে কিন্তু আমি বলবো এখানটা অনেক বেস্ট একটা হোলসেল করার জন্য এই গারমেন্টের যে প্রোডাক্টসগুলো। এছাড়াও কলকাতার অনেক প্লেস রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো হোলসেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার একটা জিনিস প্রথমে মাথায় রাখাটা অত্যন্ত জরুরি, আপনি যেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনার প্রোডাক্ট তোলাটা অত্যন্ত, আমার মনে হয়, ঠিক হবে। আশা করি বোঝা গেল যে আমি যে বিজনেসগুলোর কথা বললাম। এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, বিজনেসে যত খুশি ইনভেস্ট করতে পারেন। এই বিজনেসটা এই রকম ধরনের বিজনেস যে আপনি এই বিজনেসে যত খুশি ইনভেস্টমেন্ট করবেন তত বেশি কিন্তু প্রফিট আসবে। এই বিজনেসটা এই রকম ধরনেরই বিজনেস। আশা করি বোঝা গেল যে যে বিজনেসগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরলাম, এই বিজনেসের যে প্রফিট মার্জিন সেটা কতটা রয়েছে এবং বিজনেসটা থেকে আপনি কি পরিমাণ প্রফিটেবল হবে সেটা কিন্তু আপনি বিজনেস করার পরেই আপনি হাতে নাতে তার প্রমাণ পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং নেক্সট ভিডিও কীরকম প্রয়োজন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।